শান্ত দেখ, তুই শান্ত হয়ে দেখ। আমাদের বাড়িতে অনেক অনেক অশান্তি হয়ে গেছে রে। আমি আমি আর কোনো অশান্তি চাই না। দেখ যা হয়েছে তুই সব ভুলে যা। ওগুলো সমস্ত কিছু তুই অতীত ভেবে ভুলে যা। হ্যাঁ, আমরা বরং মিলেমিশে সবাই থাকি, এটাই মনে হয় ভালো হবে। তুই প্লিজ ভুলে যা এসব। তুই তো আমার ভাই রে, ভুলে যা এসব। সবকিছু ভুলে যা, আমরা মিলেমিশে থাকি, ব্যাস। দেখ দিদি, দেখ কত বড় মনের মানুষ আমাদের দীপু। এত বড় অপরাধ করা সত্ত্বেও ও আমাদের কাছে টেনে নিল, ক্ষমা করে দিল। আর আমরা এই ছেলেটার ক্ষতি করতে চেয়েছিলাম। ছি 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 ছি। আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে পিকু। কিন্তু যে ভুল আমরা করেছি সেই ভুলটা তো আমাদের শুধরে নিতে হবে, তাই না বল? কথা দিলাম দীপু, আমি তোকে প্রাণ থাকতে আমি কথা দিলাম তোদের ভাইয়ে ভাই এই ভাব আমি ভাঙতে দেব না দীপু। দীপু আবার আমার হাতের মুঠোয় চলে এসেছে। আমি তো নিজেও ভাবতে পারিনি যে খেলা এইভাবে ঘুরিয়ে দিতে পারবো আমি। নয়নের চোখ তো একেবারে ছানা ভরা হয়ে গেছে। ওইভাবে আমার কাছে হেরে যাবে ভাবতেও পারিনি। কি মজা বন্ধু, সব ঠিক হয়ে গেছে। আর সবচেয়ে ভালো তো আমার লাগছে, আমি তোমার সঙ্গেও থাকতে পারবো, আবার আমার বরের সঙ্গেও থাকতে পারবো। কি মজা বলো তো, সব ঠিক হয়ে গেছে। চল দিদি, এবার তুই ঘরে চল। যার প্রতি আমরা এতদিন এত অন্যায় করেছি সে তো আমাদের ক্ষমা করে দিয়েছে রে দিদি। এবার তুই নির্ভয়ে থাকবি এই বাড়িতে। ঠিক বলেছিস ভিকি। আমার দীপুই যখন আমায় থেকে যেতে বললো তখন তো আমাকে থাকতেই হবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, ইউ অনলি মেড দিস পসিবল। তোমার জন্যই এটা হলো। আমার না খুব আনন্দ হচ্ছে, বিশ্বাস করো। আমরা আবার আগের মতো থাকবো, একসঙ্গে মিলেমিশে থাকবো দাদা ভাই, খুব মজা হবে। আচ্ছা, আজকে তো আমি রান্না করতে পারি কোনো স্পেশাল ডিশ সবার জন্য। হ্যাঁ, টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে এন্ড উই মাস্ট সেলিব্রেট। আমি যাই দাদা ভাই। বড় সাহেব, এটা আপনি কি করলেন? যারা এত বছর ধরে আপনাকে এইভাবে ঠকালো তাদেরকে আবারও আপনাকে ঠকানোর সুযোগ করে দিলেন, আপনি ক্ষমা করে দিলেন। কেন করলেন বড় সাহেব, কেন? কি করবো না, মা যা বলছে তা তো মিথ্যে নয়। কি বলেছে মা তোকে বল? আমি জানো আজকে কিছুক্ষণের জন্য হলেও আমি মাকে একটু বিশ্বাস করেছিলাম,
মা যখন ব্যাগ হাতে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন আমার মনে হয়েছিল যে মা বুঝতে পেরেছে যে মা যেটা করেছে সেটা একদম ঠিক করেনি। কিন্তু মাকে বিশ্বাস করা যায় না। মাকে কোনোদিনও কোনো ব্যাপারে বিশ্বাস। শাট আপ জিৎ। মায়ের নামে যে যাই বলুক, তুই মায়ের নামে কিছু বলবি না, অন্তত তোকে সাজে না। মা যা করেছেন সবকিছু তোদের জন্য করেছে। ওয়াও, মা আবার সাকসেসফুল হয়েছে তোকে কথার জালে জড়িয়ে নিতে। আমি বলছিলাম না, মা এত সহজে বদলাবার মানুষ নয়। তা দাদা ভাই, মা এক্স্যাক্টলি তোকে কি বলেছে? মিথ্যের ওপর চড়িয়ে তোকে কি? না, মিথ্যে তো নয়। আমি ভেবেছিলাম মা হয়তো মিথ্যে কথা বলবে, কিন্তু মা মিথ্যে বলেননি। সত্যি তো, বাবার উইলটা অন্যায়। এটাও তো সত্যি, তুই আর পিকু বাবার ছেলে হওয়া সত্ত্বেও তোরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিস। গড, মা তোর মাথায় এইটা ঢুকিয়েছে, তোকে এই বুঝিয়েছে, আর তুই চুপ কর। এটা তো খুব ন্যায্য একটা কথা। এটা তো আমার মাথাতেই আসার কথা ছিল, কিন্তু আমার মাথায় আসেনি। সেটা যদি মা আমার মাথায় ঢুকিয়ে দিয়ে থাকে, তাহলে ভুল কি করেছে, অন্যায় কি করেছে? অন্যায় নয়, ওটা বাবার সম্পত্তি। বাবা যাকে ইচ্ছে সেই সম্পত্তি দেবেন, তাতে কেউ কোনো কথা বলে কোন অধিকারে? যে অধিকারে তুই আমায় দাদা ভাবিস, আমি তোকে ভাই ভাবি, সেই অধিকারে। মায়ের এগেন্সে যেতে চাস বলে তুই সোজা কথা বুঝতে চাইছিস না, এটা তো হতে পারে না জিৎ। দেখ, এত বছর ধরে তো তোরা বাবাকে নিজের বাবা বলেই ভেবে এসেছিস, আর এই পরিবারটাকে তো তোদের নিজেদের পরিবার বলে ভেবে এসেছিস। অথচ বাবার স্বার্থপরের মতন নিজের ছেলে স্বার্থর কথাটা শুধু ভেবে গেছে, সেই হিসেবেই উইল করে গেছে। তাহলে তো মাও নিজের ছেলেদের জন্য স্বার্থপর হয়েছে, বাধ্য হয়ে করেছেন। কি অন্যায় করেছে? তুমি বলো, আর যদি তোমার ছেলের সাথে এই অন্যায়টা হতো, অন্য কোনো তুমি ফন্দি করতে না তাকে জাস্টিস পাই দেওয়ার জন্য? বলো ঠাম্মি, তুমি স্বার্থপর হতে না? তুমি এই অন্যায়টা করতে না? তাই মাও এই অন্যায়ের মোকাবিলায় আরো একটা অন্যায় করেছে। মায়ের কাজটা অন্যায় হলেও মোটিভটা তো অন্যায় নয় রে, তাই না? ছোট মা যা বলেছে সেইটাই যে তেনার উদ্দেশ্য ছিল, সে বিষয়ে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে বড় সাহেব? হ্যাঁ, হচ্ছে, কারণ সেই কথাগুলো তো তেমনই, খুব লজিক্যাল কথা, তাই হচ্ছে। আবারও ভুল করছিস তুই দীপু, বড় ভুল করছিস বাবা। না কাকিমণি, আমি ভুল করছি না, বরং যে অন্যায়টা হয়েছে আমি তার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। আর বাবা যেহেতু নেই, তাহলে সেই দায়িত্ব আমাকে নিতে হবে। কি করবেন আপনি? কি করতে চাইছেন আপনি বড় সাহেব, বলুন? না, আমি তোমার সবটা বলবো। তুমি উপরে ঘরে এসো, তোমাকে আমি সবটা বলবো। তোমার সাথে আমার কথা আছে, এসো। বৌদিদি, মাঝে কতটা সাংঘাতিক তার প্রমাণ আমি আবার আজকে পেলাম। মা পরিষ্কার বুঝতে পেরে গিয়েছিল যে দাদা ভাইকে কোনো রকম কোনো মিথ্যে কথা বললে মা ধরা পড়ে যাবে, তাই
কোনো মিথ্যে অজুহাত না দিয়ে মা সত্যিটাকে অস্ত্র বানালো। সামলে নাও, সামলে নাও বৌদিদি, দাদাভাইকে সামলে নাও। মা দাদাভাইকে ব্রেন ওয়াশ করেছে, সামলে নাও। নয়ন, আমি ডাকলাম তো তোমায়। দাঁড়া নয়ন, দাঁড়া। আমি জানি না দাদু ভাই তোকে কেন ডেকেছে, আমি জানি না কি অসম্ভব কথা তোকে ও বলবে, কিন্তু ও বুঝতেও পারছে না যে ওর সবচেয়ে বড় শত্রু ও নিজে। তাই ওর স্বার্থ তোকেই দেখতে হবে নয়ন। দরকার হলে তুই কঠিন হবি, খারাপ হবে ওর কাছে, কিন্তু ওর অন্যায় আবদারে কখনো তুই রাজি হবি না। তুই কথা দে মা, তুই কথা দে। ওর ভালো মানুষের জন্য যদি ও আমার ঠকে যায়, তুই কি নিজেকে ক্ষমা করতে পারবি বল? তুই চুপ করে থাকিস না নয়ন, তুই আমায় কথা দে, আমাকে কথা দে মা। কথা দিলাম ঠাম্মি। বড় সাহেবকে আমি এমন কিছু করতে দেব না যাতে ওনার কোনো ক্ষতি হয়। তাতে যদি আমাকে ওনার বিরুদ্ধে যেতে হয় তো আমি যাব। ঠাম্মি, ওনার শত্রুদের আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। আরে ঢাল ঢাল বাবা, যা গেল তাড়াতাড়ি কর, মাথা ধরে গেছে। উফ, তুই আজকে যা নাটকটা করলি না, সত্যি একটা খেল দেখালি বটে। হ্যাঁ, মানে তোর কোনো তুলনা নেই। উফ, ইউ ব্রিলিয়েন্ট। আমরা তো আজ সবার সামনে যেভাবে এক্সপোজড হয়ে যাচ্ছিলাম, তার মধ্যে তুই দিবুকে এইভাবে কবজা করবি, সত্যি আমি না এক্সপেক্ট করিনি। হ্যাঁ, মানে অসম্ভব ভালো। আর অন্তত তোর এই অ্যাক্টিংটা সেলিব্রেট করার জন্য আজকে আমাদের সঙ্গে তোর একটু ড্রিঙ্ক করা উচিত। আই এম গোইং টু pour a wine for you. এখনই সেলিব্রেশন শুরু করলে মামু? একেবারে ওয়াইন খুলে ফেললে? কি যে বলিস তুই? আজ এত বড় একটা কাণ্ড ঘটলো, আমরা সেলিব্রেট করবো না? তা কি হয় নাকি? আদৌ কি সেলিব্রেশন করার সময় এসছে মামু? তোমরা একবার ভেবে দেখেছো এই দৃপ্ত বাসুকে হাত করে আমরা কি পেলাম? মাথার উপরে ছাদ, কিন্তু বাকি সম্পত্তি এখনো নয়নেরই হাতে। আমাদের কি নয়নকে হাত করা উচিত ছিল না? তুই এটা নিয়ে এত টেনসড? আরে বাবা, তোর আর জিতের সম্পত্তির ভাগের দায়িত্ব তো দৃপ্ত নিয়েই নিয়েছে, ও ঠিক আদায় করে নেবে নয়নের কাছ থেকে। আর বাকি রইল তৃপ্তর পোর্শন, সেটুকু ছল করে আদায় করতে আর কতক্ষণ? দিদি, নয়ন সম্পত্তির ভাগটা করতে দেবে তো? মাগো, মা বিশালাক্ষী, আমার মনের জোর দাও মা। আজ আমায় হয়তো বড় সাহেবের বিরুদ্ধে যেতে হতে পারে। ওনার বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে কতটা কঠিন সে আর কেউ না জানুক, তুমি তো জানো মা। কিন্তু আমি যেন তা পারি, আমি যেন দুর্বল না হয়ে পড়ি মা। তুমি আমার সহায় হও, সহায় হও মা।
নয়ন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। আমাকে ওপরে কেন ডাকলেন বড় সাহেব? নয়ন, তুমি তো আমাকে এত মানো, আমার সব কথা তুমি রাখো। আর যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে? দেখো নয়ন, আমি কথা দিয়ে ফেলেছি। আর আমি জানি আমি তোমার কাছে কিছু চাইলে তুমি কখনো না করবে না। আমার কথার খেলাফ হোক, সেটা তুমি অন্তত কখনো চাইবে না। নয়ন, আজ আমার ইচ্ছের মান তোমায় রাখতে হবে। আমাকে প্লিজ তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। কি ইচ্ছা আপনার বড় সাহেব? দেখো নয়ন, আমি চাই, মানে বাবার উইলে যে অন্যায়টা আছে সেটা আমি শুধরে নিতে চাই। অন্যায়? কি অন্যায়? বাবার উইলে আমার দুই ভাই, মানে জিত আর পিকু, ওদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, আমি চাই না ওদের আর বঞ্চিত করা হোক। নয়ন, বাবা যেটা করেছে সেটা একদম ঠিক করেননি। আমরা দুজনে মিলে বরং ওটা ঠিক করে নি। দেখো নয়ন, আমরাই তো ওদের বড় দাদা বৌদি, ওরা তো আমাদের দেখেই শিখবে, তাই না? তুমি দেখো, আমরা যদি আমাদের অন্যায়টা শুধরে নিই, তাহলে ওরাও ভবিষ্যতে আমাদের সাথে কোনো অন্যায় করার আগে দুবার ভাববে, তাই না বলো? হ্যাঁ নয়ন, আমরা সম্পত্তি লেখাপড়া করে দুভাগ জিতার পিকু নামে দিয়ে দেবো। সেটা ভালো হবে না বলো? কারো মনে দেখো আর কোনো ক্ষেত থাকবে না। দরকার হলে তুই কঠিন হবি, খারাপ হবে ওর কাছে, কিন্তু ওর অন্যায় আবদারে কখনো তুই রাজি হবি না। তুই কথা দে মা। কথা দিলাম ঠাম্মি, বড় সাহেবকে আমি এমন কিছু করতে দেব না যাতে ওনার কোনো ক্ষতি হয়। তাতে যদি আমাকে ওনার বিরুদ্ধে যেতে হয় তো আমি যাব। নয়ন, তাহলে আমি তাহলে দেবদাস আঙ্কেলকে কাগজ সই করতে বলি। তুমি দেখো, একদম বেশি সময় লাগবে না। সম্পত্তি তখন তোমার নামে, তুমি শুধু সইটুকু করে দিলেই হয়ে যাবে। আসলে কি জানো তো, এটা হয়ে গেলে না আমার মন থেকে একটা বিরাট বড় বোঝা নেমে যাবে। আমি না বড় অপরাধ বোধে ভুগছি। যদি আর সম্পত্তি 3 ভাগ করে ওদের 2 ভাগ দিয়ে দিতে পারি, আমার মনটা খুব শান্তি পাবে। আমি অন্তত এই গিল্ট ফিল থেকে বাঁচতে পারবো। তবে কি এবার আমায় সত্যি বড় সাহেবের বিরুদ্ধে যেতে হবে?
ওনার চোখে খারাপ হতে হবে? না হলে যে আমি ঠাম্মিকে দেওয়া কথা রাখতে পারবো না। আর সত্যিই তো বড় সাহেব ভুল করছেন, নিজের ক্ষতি করতে চাইছেন। ভাই তো সম্পত্তির লোভে পড়ে নেই, কিন্তু আজ যারা সম্পত্তির আশায় ভালো সাজলো তাদের আমি জিততে দিই কেমন করে? নয়ন, আমি ঠিক বলছি না বলো? আমি জানি তুমি মনে মনে হয়তো এটাই ভাবছো। আমি তাহলে দেবীদাস আঙ্কেলকে একটা কল করি, ওনাকে দেখিনি। আমি না বিষয়টা ফেলে রাখতে চাইছি না, আমি তাড়াতাড়ি মিটিং নিতে চাই। আমি কল করছি, 1 মিনিট। কি হলো নয়ন? ফোন করে কোনো লাভ হবে না বড় সাহেব, কারণ আমি এই সম্পত্তির ভাগ হতে দেব না।